হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছো, আশা করি ভালো এবং সুস্থই আছো। আমিও মোটামুটি ভালো আছি। শরীরের দিক দিয়ে ভালো আছি, কিন্তু মন মানসিকতা একদম ভালো নেই। যাই হোক, সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আমার এই ভিডিওটা হচ্ছে সংক্রান্তির দিন, সংক্রান্তির আগের দিন। পৌষ সংক্রান্তির আগের দিনের আমার ভিডিও। ভিডিও এর মধ্যে আমি অনেকদিন ব্লগ ভিডিও দিইনি। কেন দিইনি সেটা তোমরা জানো। আর একটু পর আরেকটু বলবো কেন দিতে পারছি না। এখানে আমি দুপুরবেলার জন্য রান্না করে নিয়েছি মেথি শাক দিয়ে, রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর এখানে রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করেছি। প্রতিদিনই তোমাদেরকে রান্না দেখাতে ইচ্ছে করে। নতুন নতুন রান্নাই এখন রান্না করা হয়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজ তোমাদের দাদাভাই ছুটিতে আছে, তাই রান্না বান্না সকাল সকালই করে নিয়েছি। ছুটিতে থাকলেও সকালবেলা জল খাবার খায় না। ও একবারে 12টা 12:30টার মধ্যে সকালবেলার মানে দুপুরবেলার ভাতটা খেয়ে নেয়। তো 12:30টার দিকে খাওয়া দাওয়া শেষ করে এখন পিঠে বানাতে বসলাম। অল্প করে পিঠে বানিয়ে নেব। এখানে চালের গুঁড়ো দিয়ে গরম জল, দুধ, সামান্য পরিমাণে লবণ আর একটু করে ঘি দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখন পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে বানাতে বসেছি, শুধু মায়ের কথাই মনে পড়ছে। যত পিঠে পায়েস রান্না বান্না প্রায় সব কিছুই মায়ের কাছ থেকে শেখা। কিন্তু মা নেই। মা গত মাসের 8 তারিখ মানে ডিসেম্বরের 8 তারিখ মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। হঠাৎ করে কথা বলা মানুষ যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে এর থেকে কষ্ট আর কিছুই নেই। যদি দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকতো, তাহলে একটা বিষয় ছিল যে না, উনি দীর্ঘদিন অসুস্থ হয়ে আছে, কষ্ট পাচ্ছে, এর থেকে চলে যাওয়াই ভালো। সেটা এক কথা। কিন্তু এখন কথা বলতে বলতে যদি মানুষ চলে যায়, তাহলে এটা থেকে কষ্ট আর বেদনাদায়ক আর কিছুই নেই। আর যেহেতু মা, আর যার মা নেই সে এর কষ্টটা বুঝে মা কী জিনিস। কারণ মেয়েদের জীবনে একমাত্র তার সুখ দুঃখের সব কিছুরই কি সব কিছুরই মার সাথেই শেয়ার করা যায়, অন্য কারোর সাথে যা শেয়ার করা যায় না। আর মা এমন একটা জিনিস যে সন্তান যতই খারাপ হোক না কেন, মা তার সন্তানকে ভালোবাসবেই। এটাই হচ্ছে যে একজন প্রকৃত মায়ের ভালোবাসা। যাই হোক, তাই শরীর ভালো আছে, কিন্তু মন মানসিকতা একদম ভালো নেই। প্রতিদিন মনে করি তোমাদেরকে ভিডিও দেব, ব্লগ ভিডিও, রান্না দেব, কিন্তু দেওয়া হয়নি। তাই ভাবলাম আমার মার ইচ্ছেতেই আমি এই চ্যানেলটি খুলেছি, ইউটিউব এই চ্যানেলটা খুলেছি। এখন ভাবছি না, মা সবসময় বলতো তুই ভিডিও দিবি। তো মাকে বলতাম মা আমি প্রতিদিন ভিডিও দেবো, কে দেখবে? তো মা বলতো কেউ দেখুক না দেখুক, আমি তোর প্রতিদিন ভিডিও দেখবো। মাই প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতো। ভিডিও একদিন যদি না দিতাম বলতো তুই ভিডিও দিসনি, কেন দিসনি? যা পারিস তাই দিবি। তো মায়ের ইয়েতেই আমি আবার মায়ের সে কথাই বারবার মনে পড়ে এখন আবার সেই ভিডিও দেওয়া শুরু করেছি। ভিডিও দেওয়া বলতে সেলাইয়ের ভিডিও দিয়েছি, এর মধ্যে আর রান্নার ভিডিও দিইনি, কোনো ব্লগও দিইনি, ডেলি ব্লগ। তাই আজ একটা ডেলি ব্লগ দিচ্ছি। এখন মা চেয়েছে সব সময় মানে আমি নিজে কিছু করি, ঘরে বসেই। ঘরে বসে যদি দুটো টাকা ইনকাম করে, তাহলে মন্দ কি? নিজের হাত খরচটা তো হয়ে যায়। মার কথা হচ্ছে যে এটা। যাই হোক, পিঠে বানালাম, পিঠেটা রান্না করলাম। এখানে 1 কিলোর একটু বেশি দুধ দিয়ে আমি এই পিঠাটা রান্না করেছি। এটা সম্পূর্ণ গরুর দুধ দিয়ে আমি রান্না করেছি। বাড়ি থেকে আসার সময় আমি গরুর দুধ নিয়ে এসেছি। গরুর দুধ দিয়ে রান্না করলে উপরে একটা সরের মতন বসে, আর এই পিঠেটা খেতেও খুব ভালো লাগে।
তো পিঠে নামিয়েছি প্রায় ১ ঘন্টা হয়েছে। দেখো উপরে কেমন সর পড়ে আসছে। এখন তোমাদের দাদাভাইকে একটু দেবো। আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি।